আপনি নেতা হিসেবে আপনার দল ঘোষণা দাও যে এই কুলঙ্গারগুলো আমার দলের না। ভাড়া দিয়ে পয়সা দিয়ে লোক এনে আপনার আগুন সন্ত্রাসী করে। আমরা আগুন সন্ত্রাসীদের বরদাস্ত করব। আমাদের দেশের জনগণও চায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এইবারে আমরা এইটা অবশ্যই আমরা এটা অর্জন করব। 28 তারিখ আমাদের অপোজিশন চাইলেন একটা শান্তি সমাবেশ করবে, কিন্তু শান্তির পরিবর্তে আপনারা দেখেছেন একেবারে অশান্তি। অশান্তি কি? মিডিয়ার উপরে আক্রমণ। অশান্তি কি? বিচারকদের উপর আক্রমণ। অশান্তি কি? পুলিশ বাহিনীর উপর। অশান্তি হাসপাতালের উপর। এরা তো আমার আওয়ামী লীগের কেউ না। বিচারক আমার আওয়ামী লীগ, সাংবাদিক আমার আওয়ামী লীগ না, আপনার পুলিশ আমার আওয়ামী লীগ না, কিন্তু সিস্টেমেটিক, অত্যন্ত সিস্টেমেটিকভাবে এদেরও আক্রমণ। এটা তাদের লজ্জা। আমি সেই জন্যে বিএনপি এবং অপোজিশন পার্টিকে বলেছি যে আপনাদের যে সমস্ত কুলাঙ্গার এই অপরাধ করেছে, এই আগুন সন্ত্রাস করেছে, এতগুলো বাস, 73টা বাস এবং গাড়ি জ্বালিয়েছে, হাসপাতালের ভিতরে গিয়ে 29টা অ্যাম্বুলেন্স এবং গাড়ি জ্বালিয়েছে, আপনার দল, আপনি নেতা হিসেবে আপনার দল ঘোষণা দাও যে এই কুলঙ্গারগুলো আমার দলের না, এরা আমার দলে কোনোদিন আসতে পারবে না। আর দ্বিতীয়ত এই জন্যে আপনি জাতির কাছে ক্ষমা চান। আপনি যদি এই দেশের মানুষকে নিয়ে চলতে চান, তো এদেশের মানুষের কাছে ক্ষমা চান যে আপনি এই দেশের সম্পদ নষ্ট করেছেন। আমার বিশ্বাস তারা যদি সজ্ঞান হয়, পরিপক্ক হয়, কারণ জনগণ নিয়ে আমাদের থাকতে হয়, আমরা বিশ্বাস করি জনগণ, আর তা যদি হয় তাহলে তারা নিশ্চয়ই ক্ষমা চাইবে এবং এই কুলাঙ্গারগুলোকে তার দল থেকে বের করে দিবে। আমি শুনেছি যে ভাড়া দিয়ে পয়সা দিয়ে লোক এনে আপনার আগুন সন্ত্রাসী করে। আমরা আগুন সন্ত্রাসীদের বরদাস্ত করব না। আমি দেশবাসীকে বলি যে যেখানে আছেন, যেখানে এই ধরনের আগুন সন্ত্রাসী কিংবা এই আপনার সন্ত্রাসী দেখবেন, তাদের ধরে উপযুক্ত প্রতিষ্ঠানে সুপুর্দ করে। আমরা আমাদের শাসনতান্ত্রিক নিয়মে একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন করব। এই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ, দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ। আমাদের দেশের জনগণও চায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এইবারে আমরা এইটা অবশ্যই আমরা এটা অর্জন করব। এখানে কে কি আসলো ইট ইজ ইয়োর হেডেক। আমরা কমিটেড যে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন করব। জনগণ আমাদের ভোট দিলে আমরা সরকারে আসব, আর না দিলে আমরা আসবো না।